আজকে তোমাদের কথা হলো হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন আপডেট নিয়ে। প্রথমে তোমাদের আপডেট নিয়ে কথা বলি। অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে অনেকের সম্পর্কে কত তারিখ থেকে শুরু হতে হবে, এটা তোমাদের প্রশ্ন কমন। এই প্রশ্নের সমাধান হচ্ছে 21 তারিখ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা এটা তুলতে পারবা। এবং তোমাদের প্রশ্ন হতে পারে ভাই কাট মার্ক কত বা পরীক্ষায় পাস মার্ক কত। পরীক্ষার পাস মার্ক হচ্ছে তোমাদের উল্লেখ করে দিয়েছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 30 মার্ক পাতে হবে। 30 মার্ক না পেলে তুমি হচ্ছে পাস করবে না। এবার তোমাদের আরেকটা ভাইয়া প্রশ্ন থাকতে পারে, এই পরীক্ষায় কি আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো? ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এবার তোমাদের আরেকটা প্রশ্ন, নেগেটিভ মার্ক কত হতে পারে? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম নেগেটিভ মার্কিং হতে পারে। এখন হচ্ছে হাজী মোহাম্মদ দানিশের নেগেটিভ মার্কিং দেওয়া রয়েছে 0.25। এখন হচ্ছে তোমাদের আরেকটা প্রশ্ন যে ভাই ভর্তি তারিখ কত তারিখ থেকে শুরু হবে? ভর্তি তারিখ শুরু হবে এ ইউনিটে 26 জানুয়ারি। এখন এ ইউনিটে কি কি রয়েছে এটা তোমাদের অনেক প্রশ্ন যে ভাই এ ইউনিটের ভিতরে কয়টা তোমার ইউনিট হতে পারে? A1 A2 ও A3। এবার হচ্ছে তোমাদের দ্বিতীয় হচ্ছে বি ইউনিটের যারা পরীক্ষা দেবা তোমাদের প্রশ্ন হতে ভাইয়া বি ইউনিটের পরীক্ষা কবে হবে? বি ইউনিটের পরীক্ষা হবে 27 জানুয়ারি। 27 জানুয়ারি। এবার তোমার বি ইউনিটের ভিতরে আবার ভাগে আছে তিনটা, B1 B2 B3। এবার আছে তোমাদের কথা বলবো সি ইউনিট ও প্লাস ডি ইউনিট। সি ও ডি ইউনিটের পরীক্ষা হবে 28 জানুয়ারি। 28 জানুয়ারি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে সি ইউনিট ও ডি ইউনিটে কয়টা তোমাদের হচ্ছে আলাদা আলাদা শিফটে পরীক্ষা হবে? সি ইউনিটে একটা এবং D1 D2 D3 তে পরীক্ষা হবে। এবার তোমাদের প্রশ্ন কমন প্রশ্ন ভাই, আসন প্রতি লড়বে কয়জন করে? এবার তোমাদের এ ইউনিটে আসন প্রতি এ বছরে লড়বে আছে এ ইউনিটে 56 জন করে। আর বি ইউনিটে তোমাদের আসন প্রতি লড়বে 37 জন। এবার সি ইউনিটে তোমাদের কত না, এটা কমন প্রশ্ন থাকতে পারে। সি ইউনিটে তোমাদের লড়বে আছে 32 জন করে। এবার ডি ইউনিটে তোমার কত জন? ডি ইউনিটে তোমার সায়েন্স আর্টস কমার্স তিনটা গ্রুপ থেকে দিতে পারো, এজন্য তোমাদের এটার প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বেশি। এবার ডি ইউনিটে কত জন লড়বে এটা তোমাদের কমন প্রশ্ন, কারণ এটা সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগেই দিতে পারবে, এজন্য তোমাদের এটা এগুলো সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী, এজন্য তোমাদের এখানে সবচেয়ে বেশি, এই কারণে 112 জন। এবার পরীক্ষার তোমার হচ্ছে পর তোমরা গেলে কাটমার্ক জানতে চাও, এই কাটমার্ক হচ্ছে পরীক্ষার পরে তোমরা জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং হচ্ছে যে কোনো প্রশ্নের সমাধান পেতে আমাদের পেজে কমেন্ট করবা। ধন্যবাদ।